আজকে আমি ময়লা থেকে টাকা বানানোর চেষ্টা করব। হ্যাঁ ঠিকই শুনছো, ওই ময়লাগুলো যেই ময়লাগুলো আমরা দেখলে মনে করি এগুলো আমাদের লাইফে কোনো কাজেই লাগবে না, সেই ময়লা থেকে আজকে আমি টাকা বানানোর চেষ্টা করব সারাদিনে। এটা হলো 2026 সাল। এই 26 সালে কি আমি পারবো ময়লা থেকে টাকা বানাতে? তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক আর দেখা যাক আমি সারাদিনে ময়লা থেকে কত টাকা আর্নিং করতে পারি। কিন্তু চ্যালেঞ্জটি শুরু করার আগে আমাদেরকে আগে গ্লাভস কিনতে হবে, তো এই জন্য যাচ্ছি গ্লাভস কিনতে। গ্লাভস কেনার সাথে সাথে চ্যালেঞ্জ স্টার্ট হবে। তো গাইস আমাদের গ্লাভস কিনাও ডান, যেটা হলো যে আমার পকেটে আছে এখন দেখতে পাচ্ছ। এক জোড়া গ্লাভস নিয়েছে আমার কাছ থেকে 10 টাকা। এখন আমি 0 টাকা আর্নিং করছি যেহেতু, তো আমার -10 টাকা হয়ে আছে। এখন আমরা কি ময়লা উঠাবো গাইস? অনেক টাইপের ময়লা আছে যেগুলো আমরা রিসাইকেলই করতে পারবো না, কেউ কিনবেও না আমাদের কাছ থেকে, যেগুলো হলো গিয়ে পলিথিন, তারপরে পলিথিন টাইপের কিছু। এগুলো অনেক টাফ বিক্রি করা, কোথায় বিক্রি করা আমি নিজেও জানি না। কিন্তু সবচেয়ে ইজি যে ময়লাগুলো সেগুলো হলো লোহা জাতীয় কিছু আর হলো প্লাস্টিক জাতীয় কিছু, যেমন বটলস, তারপরে লোহা লক্কা যা আছে আর কি। তো ওইগুলা বিক্রি করা অনেক সহজ। আর গাইস আমরা বাংলাদেশে অনেকে অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু এই যে বাংলাদেশটা পরিষ্কার না। মানে বাংলাদেশের মানুষের মনও ময়লা, রাস্তাঘাটও ময়লা। এখন মনের ময়লা তো যার যার পার্সোনাল ব্যাপার, মন থেকে পরিষ্কার করা লাগবে, কিন্তু রাস্তার ময়লাগুলো আমরা সবাই মিলে পরিষ্কার করতে পারবো। তো চলো গাইস এখন আমাদের ময়লা থেকে টাকা বানানোর মিশন শুরু করা যাক। আগে আমার গ্লাভস পরে নিই গাইস। তো গাইস আমরা এখন ময়লা টোকাতে চলে আইছি। এখন কথা হইলো এই জায়গাটা আমি কেন সিলেক্ট করছি, কারণ হলো আমি এই দিক দিয়ে প্রচুর বাইক চালাই, ঠিক আছে? যখন আমি ফ্রি টাইম পাই তখন এখানে আমি প্রচুর বাইক চালাই। যখন বাইক চালাই তখন আশেপাশে চোখ যায়, তখন দেখি যে অনেক ময়লা আশেপাশে। এই জন্য ভাবলাম যে এই জায়গাটাই আমার জন্য পারফেক্ট। এবং আমি বলার সাথে সাথে তোমরা দেখতেই পারতেছো পানির ভিতরে কতগুলো বটলস, কিন্তু এগুলো আমার আয়ত্তের বাইরে। ওই দেখো ভাই এখানে 4-5টা 5-6টা আছে। আমি জানি না মানে প্লাস্টিকের কেজি কত এখন বর্তমান সময়ে কত চলতেছে আমি জানি না, তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর যদি তোমরা এমন একটা ভিডিও চাও যেটা আমার মাথায় ঘুরতেছে, সেটা হলো গিয়ে আমি 1 সপ্তাহ ময়লা টোকাবো, ওই 1 সপ্তাহে আমি কত টাকা আর্নিং করতে পারি ময়লা থেকে, এরকম যদি ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট সেকশনে হ্যাঁ চাও কিংবা পার্ট 2 লিখতে পারো। এখন কথা হলো আমি নিচের ময়লাগুলা গ্রাব করতে পারবো না, এই জন্য আমি আশেপাশে দেখি আশেপাশে ময়লা আছে নাকি। এটা কি? ও গাইস পাইছি গাইস, কেমন জানি গরম গরম লাগে, কিন্তু বইটা দিই। ফার্স্ট বটলস আমরা এই ব্যাগে ঢুকাইতে পারছি। টাকা গাইস, টাকা। ও গাইস আরেকটা পাইছি, এই যে লিচুর, এই লিচুর বটল পাইছি আরেকটা, 2টা। ও পাশেই আরেকটা তেলের। এই জায়গায় এইসব বটলগুলো পাওয়া খুব কমন। আমি বেশিরভাগ টাইম এইগুলো দেখছি, কারণ দেখো আশেপাশে বাসা বাড়ি। 3টা বটল পাইছি দাপ কইরা, ঠিক আছে? আর দেখি আর আছে নাকি। গাইস লুক এট পাওয়ারের বটল আরেকটা। এখন আমার কাছে টোটাল কয়টা বটল? ভাই আমি হুদা ভিডিও লাগে বটল কইতেছি, আমি নিজে বোতলই কই। তোমরা তো আবার আমার ইয়া মনে করো না। এখন কথা হলো এখানে আমি চোখ দিয়ে স্ক্যান করে দেখলাম আরো অনেকগুলো আছে, যেমন ওই যে ওইখানে কারো স্পিডের বোতল, এই যে। তো গাইজ আরেকটা বটলস পেয়ে গেছি 70 টাকার 7 আপ। তোমাদের চোখে গাইজ এটা একটা ময়লা, বাট আমার জন্য এটা একটা টাকা। এটা চলে গেল আমার ঝুলিতে। তো চলো আশেপাশে আরো যে কটা আছে ওইগুলা এই ঝুলিতে ভরে ফেলি। আমার যে প্ল্যানটা ছিল বাসাবাড়ির সামনে ময়লা খোঁজা, কারণ বাসাবাড়ির সামনে সবচেয়ে থেকে বেশি ময়লার বোতলস গুলো থাকে। আমার শুধুমাত্র এই এরিয়াতে একটু খুঁজে দেখো আমি কতগুলো বোতল পাইছি গাইস, বেশিরভাগ তেলের। তো চলো এখন সামনের দিকে যাই, সামনের দিকে আরো এলাকা আছে, ওইদিকে যাই। তো গাইস এখন আবার এই এরিয়ার ভিতরে চলে আইছি। এই এরিয়াতে থামার কারণ হলো ওই শ্যাম্পুর বোতলটা, ঠিক আছে? শ্যাম্পুর বোতলটা লই, মনে এইদিকের মানুষ অনেক হাইজিন। ও গাইস লুক এট কি পাইছি, কাপ চা খাইতে হবে। এটা চা খাওয়া লাগবে না, এটা বেচ্চা দিই। আর এই যে গাইস আরেকটা, এটা কি রে? পাওয়ারের আরেকটা বোতল। আর ওই যে উপরে গাইস একটা বোতল আছে যেটা হাতছাড়া করতে চাইতেছি না। এই যে কত বছর ধরে এখানে ছিল। যাদের বাড়ি সরি আপনাদের প্রপার্টি থেকে আমি ময়লা পুরাই নিতেছি, তা আমাদেরকে থ্যাংক ইউ জানাইতে পারেন আপনারা। ও রুম স্প্রে গাইস ভিডিও শুরু হওয়ার পর থেকে প্রথমবার আমি একটা লোয়া লক্কর পাইছি। মানে এটা লোয়াই তো না, টিন টেপ কিছু। আমাদের ব্যাগ প্রায় ফুল গাইস, দেখো। আরে দেখো গাইস আরেকটা তেলের বোতল, যাক এটা লয়ালি। এগুলো এনে কি আরে গ্লাস মসিন না বোতল, যেটাও কামগুলো তো লাভই। আরেকটা কথা হলো কি, এই যে উপরে যে মুখাগুলো আছে না, আমি ছোটবেলায় কি করতাম, আমি টার্গেটে থাকতাম। যখন এইগুলো শেষ হয়ে যেত উপরে এইটা রেখে দিতাম, কারণ এটাতে পোলেনগুলো পরে খেলতাম এমনি পানি। যাই গাইস এখন চলো একটু সামনে যাই দেখি। এই যে গাইস আরেকটা কোকা কোলা
কোকা কোলা স্যার মোজোর বোতল পেয়ে গেছি। আমি ভাবি গাইস ছোট ছোট এরিয়ার ভিতরে এত ময়লা আবর্জনা যেগুলো বলার মতন। ওই যে গাইস আরেকটা পাইছি গাইস। গাইস আমি আরেকটা কথা বলতে চাই, যারা ফ্যামিলি আছেন তাদের, আপনাদের ছেলেপেলেরা আছে, আপনারা আছেন, তারা অনেক কিছু খান, আপনারা বোতলগুলো আশেপাশে না ফেলে আপনার কাছে রাখা দিতে পারেন। যারা ময়লা টয়লা নেই ওদের কাছে বিক্রি করে দিতে পারেন, এটা এক্সট্রা টাকা আসবে। তো গাইস আমরা এই জায়গাটায় হাঁটতে থামলাম, কারণ অনেক খুঁজতেছিলাম। আমরা একটা জিনিস খেয়াল করলাম, এই যে মোড়টা ধইরা এই পর্যন্ত অনেক ময়লা। এই একটা আছে স্পিডের, তারপরে এই একটা আছে মোজোর, এই একটা আছে তেলের। এই স্টিং, আমি একটা জিনিস খেয়াল করলাম খুব ভালোভাবে, এই এলাকায় ঢুকছি না, এই এলাকার মানুষরা স্টিং খায়, পাওয়ার খায় আর তেল খায়। তো গাইস দেখতে দেখতে আমাদের ফার্স্ট স্লট ফুল। এখন আমরা এগুলা বিক্রি করতে যাব যে জায়গায় এগুলার সঠিক দাম পাবো। আমি চেষ্টা করবো সবথেকে বেশি দাম পাওয়ার জন্য। আমি জানি না প্লাস্টিকের কেজি কত। বস আসসালামু আলাইকুম, আজকে আমিও নামে গেছি। বেসুম না আপনার দ্বারা বেসুম না, আমি আরো কালেক্ট করবো। তো স্যালুট, বোতল বেড়ে গেছে, স্যালুট দিতে যায়। তো গাইজ আমরা এখন চলে আইছি এগুলা বিক্রি করার জন্য এই ভাইয়াদের কাছে। এইটা আপনার ভাই, এখন আপনারা গ্যারান্টি দেয় এটার ভিতরে কোনো ময়লা নেই, আগে মাপ দেন। হ্যাঁ আচ্ছা, আগে কত প্লাস্টিকের কেজি? আপনি কত দিবেন? অনেক দূরের থেকে। এটা তো কালামাল, এটা চলে না। কোনটা চলে না? এটা কি কোন এটি চলে না? এটা 10 টাকা কেজি হুদা। আর এটা এটা একটু মিলাই ছিলাই দিয়ে দিন। এটা আমরা রাখলে রাখতে 20 টাকা কেজি। এটা এবার এটা 20 টাকা। আচ্ছা দেখি গাইস কয় কেজি হয়। 1 কেজি 1 কেজি। এটা বাদ মাল। এই যে এটি চলবো না? না এটা বাদ। তাহলে এই দুটো আমার, এটা পড়ে গেছিল। তাহলে 1 কেজি 15 গ্রাম না? 1 কেজি 15 গ্রাম, একটু বাড়াইটা দিন কিছু। এটা তো না বাড়ানো যাবে না। তাহলে আমরা 3 ঘন্টায় ময়লা টুকা কয় টাকা পাইলাম? চল ময়লা টোকে এই বাড়িঘর পরিষ্কার হইছে না? বাড়িঘর আর নষ্ট হইছে। 20 টাকা কেজি সেটা তো বড় কথা না, আমরা বাড়িঘর তো নষ্ট হইতো। হ্যাঁ বড় জিনিস না, কথা বুঝুন নাই। এ ব্যাগ লাগবো, ব্যাগ দিয়ে কি করবে? তো ওই ব্যাগের লাগে আমি 10 টাকা জরিমানা দিন। লাগলে নিয়ে নাও। ওকে ঠিক আছে, আমার লাগবে। তাইলে আমার দেন, হিসাব করে টাকা দিয়ে দেন। এই যে লোসকানটা করাইলেন আমার ভাইয়া, আমার 50 টাকা দিছে, ভাইয়াকে আমি 20 টাকা ব্যাক করতেছি, কারণ উনি আমার একটা লস করে দিচ্ছে। আমার 10 টাকার ব্যাগ, আসলে এটার দাম 10 টাকা। আমার লস হয়েছে। যাক, ওখানে আমার লস হয়েছে। আপনাকে ওই টাকা যে দাম হিসাবে 20 টাকা দাম আছে। যাক 20 টাকা দাম আছে, ভাই ভাই হিসাবে 10 টাকা লস না, আপনাকে লাভ না। আসলে কালো জিনিসের দাম নেই, কালা জিনিসের দাম আছে। বলো মোডি না, ওই যে কালামাল, এই যে কালামাল দেখছেন। কেন এগুলোর দাম নেই কেন? এটা একটু বলেন তো। যে 10 টাকা 12 টাকা কেজি আমরা কিনি, আমরা পাই লগা ধরেন 15 টাকা 16 টাকা কেজি পাই আমরা। মানে এই কালো মালগুলোর ভিতরে এমন কালো মালগুলো তো আগে চলতো, আমি দেখতাম। এখন কি হয়েছে? এই মালটা দিয়া এমন নরমাল মাল, বেশি ভালো শক্ত জিনিস হয় না। তো এইখান থেকে 30 টাকা পাইছি, মানে আমাদের যে একটা ব্যাগ ছিল ওই ব্যাগের বদলে আরো 10 টাকা বেশি পাইছি, এমনিতে 20 টাকা। তো সেখান থেকে বাসায় আসলাম। বাসায় আসার পর আম্মু বলতেছে, তোরা যে বাইরে বোতল টোকাইতেছিস, বাসার মধ্যে অনেকগুলা প্লাস্টিকের বোতল আছে, সেগুলো চাইলে তোরা বিক্রি করতে পারোস। তো আমরা ভাবলাম বাইরের ময়লা পরিষ্কার করার সাথে সাথে ঘরের ময়লাও পরিষ্কার করতে হবে। তো এই জন্য এই ময়লাগুলো নিয়ে গেলাম বিক্রি করার জন্য, কারণ আমাদের আলটিমেটলি টাকা কামাইতে হবে ময়লা থেকে। আমরা আজকের ভিডিওতে এটা দেখাইতেছি না যে কিভাবে এলাকা বা বাংলাদেশ পরিষ্কার করতে হবে, আমরা দেখাইতেছি কিভাবে এই ময়লা থেকে টাকা আর্নিং করা যায়। এটা জাস্ট একটা এন্টারটেইনমেন্ট চ্যালেঞ্জ ভিডিও, যেখানে আমরা দেখাইতেছি কিভাবে ময়লা থেকে টাকা বানানো যায়। তার পাশাপাশি আপনাদেরকে এটাও বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারাও চাইলে এইভাবে আপনার এলাকা হোক, আপনার জেলা হোক, আপনার উপজেলা হোক বা আপনার ঘর যেটাই হোক না কেন, সেটা আপনি চাইলে এইভাবে পরিষ্কার রাখতে পারেন। কিন্তু তার আগে আপনার মনটাকে পরিষ্কার করতে হবে। আগের টিপে আওয়ার সময় ভাই ছিল না, ওই ভাই মনে চলে গেছে, আরেকজন ছিল না বড় করে। ধরেন মাপ দেন, এটা 1.5 কেজি প্রায়। দেখে নেন প্রোডাক্ট ঠিক আছে নাকি। ঠিক আছে, প্লাস্টিক কত দিবেন এখন? 400-500? 400-500 30 টাকা আছে। আগের বারে ভাই 1 কেজি তো 40 টাকা দিলাম করে। 1 কেজি 40 টাকা পাবেন, দাম কমছে না এখন? 30 টাকা দিবেন। ভাই এখানে পুরো চিন্তায় পড়ে গেছে, সে আমাদেরকে কত দিবে। দেন 40 টাকা দিই মনে। 40 টাকা, লেটস গো গাইস, ডিল ভাই। না এবার আসলে এবার সব প্লাস্টিক গুলো সাদা প্লাস্টিক। 70 টাকা পাইছি, 3 কেজিতে আমরা 70 টাকা পাইছি। ও মাই গড। এখন তোমরা যদি ওই ভিডিওটা চাও, এক সপ্তাহে আমরা ময়লা কালেক্ট করে কত টাকা আর্নিং করতে পারি, ওই ভিডিওটা যদি চাও কমেন্ট সেকশনে জানাও। আর আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।